তোমরা ঝিনুকের বান্ধবী তো? হ্যাঁ। সবসময় ওর সাথে সাথে থাকবে, ওকে কোম্পানি দেবে, ওকে 1 সেকেন্ডের জন্য একা ছাড়বে না। এই এই আয় 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 এখানে রাখ রাখ রাখ, হ্যাঁ দৌড়ো না, দাঁড়াও, হ্যাঁ সোজা করে রাখ, হ্যাঁ। এই যে গুড মর্নিং। আর গুড মর্নিং। ভালো করে 3টে ঘন্টাও ঘুমোতে পারিনি। অধিবাসটা শেষ হলে আরো এক প্রস্ত ঘুমোতে হবে। তোমার আর আছেটাই বা কি, ওই ঘুম আর টাকা। দেখো বিনা, সাত সকালে তোমার সঙ্গে ঝগড়া করার বিন্দু মাত্র ইচ্ছা আমার নেই। ইচ্ছে থাকলেও ঝগড়া করিস না, হ্যাঁ। যা একটু সম্রাটকে ডেকে আনতো। প্রীতি, হ্যাঁ মা। যাও না একটু ঝিনুককে নিয়ে এসো। হ্যাঁ মা, আনছি। কিন্তু দাঁড়িয়ে রইলি কেন, যা নিয়ে আয়। এই জানা, ভালো কথা, সম্রাট বাবু কি ঘুম থেকে উঠে গেছেন? তোমাদের অনেক আগে ঘুম থেকে উঠে গেছে, উঠে তৈরিও হয়ে গেছে। যাও ছেলেটাকে নিয়ে এসো, যাও। হ্যাঁ জানা, যেতে হবে না, এসে গেছি। আরে গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এসো বাবা এসো। বড় বৌমা, হ্যাঁ মা। সম্রাটের চিড়ে আর দইটা নিয়ে এসো না। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি। মা 1 মিনিট, বলছি যে এই ভোরবেলা দই চিড়ে খাওয়াটা কি ম্যান্ডেটারি? কেন, তোমার কি দই চিড়ে খেতে ভালো লাগে না? না, ভালো লাগে না তা নয়, কি এত ভোরবেলা খাওয়াটা। আসলে কি বলো তো বাবা, সূর্য ওঠার আগে বর বউকে খেয়ে নিতে হয়, নয়তো সারাদিন বিয়ের আগে তোমরা তো কিছুই খেতে পাবে না। ও হ্যাঁ, ঠিক 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 আছে, ঠিক আছে মা। এসো এসো। বসুন বসুন বসুন। ছেলেটা আজ এই শুভ দিনেও কালো পাঞ্জাবি পরে থাকবে নাকি? না, গায়ে হলুদের আগে ওর জন্য একটা নতুন পাঞ্জাবি বা শেরওয়ানির ব্যবস্থা করতে হবে। আসুন মা। হ্যাঁ। স্বপ্নেরা মেলেছে ডানা, ভালোবাসার নতুন ঠিকানা, ইচ্ছে পূরণের এলো দিন, উঠোনে ভরা জোছনা। হ্যাঁ, ওর বন্ধুদের বলেছি, ওরা ওকে নিয়ে আসছে। এখনো দুজনের চোখে চোখে কথা চলছে দেখছি। একটু দাঁড়াও জামাইবাবু, কালকে বিয়েটা হতে দাও। কালকের পর তো সারা জীবন ওভাবেই দেখতে হবে ওকে। আজকে একটু আমাদের দিকেও তাকাও। মা, এখন কি রিচুয়াল আছে আমি জানি না, তাই জিজ্ঞেস করছি। এখন ওই যে শাঁখারি এসেছেন, মানে যিনি শাঁখা পরান, উনি ঝিনুকের হাতে এখন শাঁখা পরাবেন। শাঁখা কি জানো? শাখা, আচ্ছা শাখা মানে শাখা পলা ওগুলো তো? হ্যাঁ। মা, মেয়েরা বিয়ের পর শাখা কেন পড়ে? শাঁখা কিন্তু কোনো গয়না নয়। শাঁখা স্বামী স্ত্রীর সম্পর্ককে আরো একাত্ম করে।
আমাদেরকে আমাদের শেকড়ের কাছে নিয়ে আসে। সব থেকে বড় কথা, আমাদের ঐতিহ্যের সঙ্গে আমাদেরকে বেঁধে রাখে। ইন্টারেস্টিং। আপনাকে অনেক ধন্যবাদ মা। আমি কোনোদিনও ভাবিনি আমার বিয়েটা এত নিয়ম কানুন মেনে হবে। রনু এখনো এলো না, ওর ব্যাপারটা কি কে জানে। ঝিনুককে হঠাৎ এত টেন্স লাগছে কেন? কাকে খুঁজছে? কি রে ঝিনুক, আয় মা। মা এক সেকেন্ড। কি হয়েছে? এনি প্রবলেম? না না, কোনো প্রবলেম নেই, আমি তো এমনি জাস্ট। কোনো কারণে টেনশন করছো তুমি? কোনো কারণে খুশি নও? প্লিজ আমায় বলো। ডেকোরেশনে কোনো খামতি হয়েছে কি? হ্যাঁ না না সুভাষ, সুভাষ! হ্যাঁ স্যার বলুন। সম্রাট, তেমন কিছু না, আমার সব ফ্রেন্ডসরা এখনো আসেনি, আমি তাই একটু আপসেট ছিলাম, ভাবছিলাম ওদের কল করবো কিনা। বোঝো, এই সামান্য ব্যাপারের জন্য টেনশন করছো? তোমার এক্সপ্রেশন দেখে আমার ভয় লেগে গেছে। তোমরা ঝিনুকের বান্ধবী তো? হ্যাঁ। সবসময় ওর সাথে সাথে থাকবে, ওকে কোম্পানি দেবে, ওকে এক সেকেন্ডের জন্য একা ছাড়বে না। স্ট্রিক্টলি বলছি, ঝিনুক খুশি হলেই আমি খুশি। মা, ওকে নিয়ে যাও। বড় বৌমা, ওকে নিয়ে এসো। স্বপ্নেরা মেলেছে ডানা, ভালোবাসার নতুন ঠিকানা, ইচকে পূরণের এলো দিন। মা, বলছি যে আপনি গিয়ে একটু ঘুমিয়ে নিন। হ্যাঁ, এখানে তো আর কোনো কাজ নেই। আমি আসলে একটু মন্দিরে যাব, আমি ফিরে এলে গায়ে হলুদ হবে। মন্দিরে? অহন, কিন্তু এদিকে বেশিক্ষণ লাগবে না, আমি যাব আর আসবো। আসলে মানত করেছিলাম তো, যে ঝিনুকের বিয়ের দিন সকালে ওদের মঙ্গলের জন্য একটা পুজো দিয়ে আসবো, তাই। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমি যাব আর আসবো। একটু তৈরি হয়ে বেরেই। ঠিক আছে, যাও, সাবধানে যাইও। হ্যাঁ, মা। ঘুরে আসো।